নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ির সবারই প্রিয়, আমারও ভীষণ প্রিয় আলু মাখা, মশলা দিয়ে আলু মাখা রেসিপি। সেটা আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। চলুন দেখা যাক। এই আলু মাখার জন্যেই প্রথমেই আমি 5খানা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। কিন্তু আলুগুলোকে আমি ভাঙবো না, কোনো রকমই ভেঙে দেবো না। আর এই আলু মাখার জন্য মশলা নিয়েছি আমি 6টা শুকনো লঙ্কা, একটা টমেটো আর 8 কোয়া রসুন নিয়েছি। এবার এই শুকনো লঙ্কাগুলোকে একটু তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। কিন্তু আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। লঙ্কাগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি লঙ্কাগুলোকে তুলে নিয়েছি, শুকনো লঙ্কাগুলোকে। এবার এই শুকনো লঙ্কা তেলের মধ্যেই আমি পেঁয়াজ 2খানা নিয়েছিলাম, সেই দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো টুকরো করে। সেই পেঁয়াজটা দিয়ে 5 মিনিট মতন ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা 5 মিনিট ভাজা হয়ে গেলে তার মধ্যে খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে যে রসুন নিয়েছিলাম 8 কোয়া, সেই রসুনটাকে থেঁতো করে দিয়েছি। দিয়ে ভালো করে অন্তত 10 মিনিট ভেজে নেব, যাতে একটু সুন্দর লালচে ভাব আসে। 10 মিনিট ভাজার পরে টমেটো যে কেটেছিলাম, সেই টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা টমেটো, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। আর এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন কিন্তু আলুগুলোকে আমি ভাঙবো না। আর এর মধ্যে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা ঝাল হবে না এখন একদমই, শুধু খুব সুন্দর একটা লালচে রং হবে। আর এখন আলুগুলো এই জন্যই ভাঙিনি, আলুগুলো যদি ভাঙি আলুগুলোর মধ্যে তেলগুলো ঢুকে যাবে, কিন্তু মশলাগুলো ভালো করে ভাজা হবে না। তার জন্য আমি আলুগুলোকে ভাঙিনি। মশলাগুলোর সঙ্গে আলুগুলো ভালো করে একদম কষিয়ে সুন্দর করে ভেজে নেবো, একদম লাল লাল করে। আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, যেহেতু কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমার আলু মাখার জন্যে মশলাটা পুরো রেডি। তো বন্ধুরা, আপনারা এইভাবে আমার মতো আলু মাখাটা বানাতে পারেন, একবার বানিয়ে দেখতে পারেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার তৈরি এই আলু মাখা রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই আলু মাখাটা খুব ভাতের সঙ্গে ডাল দিয়ে খুব ভালো লাগে খেতে। আপনারা একবার পারলে বানিয়ে দেখতে পারেন আমার মতো।